দেখো আজকে আমাদের টপিক অনুক্রম শ্রেণী। এই অনুক্রম শ্রেণী মানে সিকোয়েন্স এন্ড সিরিজ। ইংলিশ নাম কি বললাম? সিকোয়েন্স এন্ড সিরিজ। তো চ্যাপ্টার নাম হচ্ছে অনুক্রম শ্রেণী বা সিকোয়েন্স এন্ড সিরিজ। এই চ্যাপ্টার মধ্যে অনুক্রম শ্রেণী কাকে বলে বুঝবো, তারপরে বুঝবো যে ইম্পর্টেন্ট জিনিস সেটা থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে যে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি কি জিনিস শিখবো। সেখান থেকে ডিটেলস অঙ্ক করবো। এখান থেকে কত নম্বর আছে? এখানে টোটাল 6 নম্বর আছে। কত নম্বর আছে? 6। অর্থাৎ এখান থেকে 2 নম্বর কোশ্চেন একটা আসবে, একটা 4 মার্কসের আসবে। ওকে, 2 + 4 আসবে। বুঝে গেল? টোটাল 6 নম্বর আছে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার মানে সমান্তর প্রগতি পড়বো আর গুণোত্তর প্রগতি পড়বো। ঠিক আছে? তো দেখো আজকে ডিটেলস বুঝবো আমরা। সবার প্রথম বুঝতে হবে যে চ্যাপ্টার নাম হচ্ছে অনুক্রম শ্রেণী মানে সিকোয়েন্স এন্ড সিরিজ। তাহলে সিকোয়েন্স এন্ড সিরিজ বা অনুক্রম বা শ্রেণী মানেটা কি দেখো বুঝবো আগে, শুনবে। সিকোয়েন্স সিকোয়েন্স বা অনুক্রম মানে কি? অনুক্রম মানে কথাটা সবাই তোমরা শিখেছো, মানে একটা ক্রম অনুযায়ী কোনো কিছু সাজানো থাকবে। মানে পরিষ্কার ভাষায় যদি বলি বাংলা ভাষায়, যে একগুচ্ছ নাম্বার বা একগুচ্ছের সংখ্যা একগুচ্ছের সংখ্যা যখন নির্দিষ্ট নিয়ম মেনে থাকবে তখন সেটাকে বলি অনুক্রম। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, কোনো সমস্যা নেই। অনুক্রম মানে হচ্ছে যে কোনো সংখ্যা, একগুচ্ছের সংখ্যা, সেই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে যদি থাকে তাহলে সেটাকে বলে অনুক্রম বলি। এক্সাম্পল দেখো একবার ভালো করে। তাহলে সিকোয়েন্স কাকে বলে আমি এক্সাম্পল নিচ্ছি, দেখো একদম সহজভাবে বুঝবে। আমি বললাম একগুচ্ছ নাম্বার মানে 1, আমি লিখলাম 3, আমি লিখলাম 5, 7, 9, 11, 13। আমি যে নাম্বারগুলো লিখলাম এরকম করে করে আমাকে বলো স্যার এই নাম্বারগুলো একটা নির্দিষ্ট নিয়ম ভেবে আছে কিনা বলো। ওকে, তাই না? নির্দিষ্ট নিয়ম মেনে আছে একটা। দেখো তো, আমি আরো এক্সাম্পল নিতে পারি। দেখো তো, 1, আমি লিখলাম 4, আমি লিখলাম 9, আমি 16, 25, 36, 49 চলতে আছে। আচ্ছা এই নাম্বারগুলো দেখো নির্দিষ্ট নিয়ম মেনে আছে না? কি নিয়ম বলো তো এটা? তখন স্কোয়ার করে করে দেখো, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, নির্দিষ্ট নিয়ম মেনে আছে কিনা বলো। আমি লিখতে পারি যে মৌলিক সংখ্যাগুলি। মৌলিক সংখ্যা মানে কি বলো? 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, 7, তারপর 11, তারপর 13, 17, এর হচ্ছে মৌলিক সংখ্যা কিনা বলো। তাই কিনা বলো? তাহলে এই যে যে নাম্বারগুলো লিখলাম নির্দিষ্ট একটা, দেখো তো একটা নির্দিষ্ট ক্রম অর্থাৎ নির্দিষ্ট একটা নিয়ম মেনে আছে কিনা বলো। এই যে প্রত্যেকটা দেখো, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আছে, এরও নির্দিষ্ট নিয়ম মেনে আছে, এর নির্দিষ্ট নিয়ম মেনে আছে। একগুচ্ছ নাম্বার বা সংখ্যা যখন এরকম নির্দিষ্ট নিয়ম মেনে থাকবে তখন সেটাকে কি বলি আমরা বলো? সিকোয়েন্স বা অনুক্রম। চ্যাপ্টার নাম কি? অনুক্রম শ্রেণী। বুঝলে? ক্লিয়ার হলো বিষয়টা? অনুক্রম বা সিকোয়েন্স কাকে বলে। ওকে, এরপর আছে কি শ্রেণী বা সিরিজ। এরপর শিখবো সিরিজ বা শ্রেণী। সিরিজ বা শ্রেণী কি জিনিস? আমরা সিকোয়েন্স সবাই ক্লিয়ার তো? অনুক্রম বা সিকোয়েন্স কি জিনিস? এবার শ্রেণী বা সিরিজ কি জিনিস দেখো। বলছে যে কোনো একটা সিকোয়েন্সকে, এগুলো একটা সিকোয়েন্স তো, যে কোনো সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে তার যোগফলকে বলা হয় কি বলো? শ্রেণী। অর্থাৎ এদের মধ্যে এটা যদি সেইটা ভাবি, একটা সিকোয়েন্স তে এই সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট গুলো যোগ করে দিই, যে মানটা পাবো তাকে আমরা বলি শ্রেণী বা সিরিজ। তাই আমি প্রথমটা নিলাম, মানে কি 1 প্লাস চলতে আছে। হ্যাঁ, তাহলে এই যে কোনো একটা সিকোয়েন্সের এলিমেন্ট গুলোকে যদি যোগ করে দিই, যে যোগফলটা পাই তাকে আমরা বলি সিরিজ বা কি বলো? শ্রেণী। কি বলতো, ফ্যান দেবো? তাহলে ফ্যান সাথে করো না বাবা। চলো তাহলে শ্রেণী ক্লিয়ার তো সবার? এই শ্রেণী বোঝা গেল? ওকে, তাহলে সিকোয়েন্স এন্ড শ্রেণী খুব সহজভাবে, আমি কিন্তু একদম সহজভাবে পাতি বাংলা ভাষায় বোঝাচ্ছি। বইয়ের থিওরি একদম পড়ার দরকার নেই। আমি তোমাদেরকে যে কোনো থিওরিকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আমাদের এই সিকোয়েন্স সিরিজ একটু জানার দরকার ছিল, কিন্তু এখান থেকে কখনো কোশ্চেন আসবে না সিকোয়েন্স সিরিজ থেকে। কোশ্চেন আসবে কি থেকে? সমান্তর প্রগতি বা এপি। তাহলে কি জিনিস জানবো আমরা সমান্তর প্রগতি বা এপি? দেখো, ওহো এক্সাম্পল এখানে মুছে দিলাম। আমি কিছু শ্রেণী কিছু সিকোয়েন্স দেখছি। দেখো কিছু সিকোয়েন্স দেখবো, লাইক এক্সাম্পল নিয়ে আমি আবার যা লিখেছিলাম, আমি বললাম 1, 3, 5, 7, 9, 11 লিখলাম। আমার লিখেছিলাম কি বলো? 1, 4, 9, 16, 25, 36 লিখেছিলাম। আমার কি লিখেছিলাম বললো? আমি মৌলিক সংখ্যা মানে 2, 3, 5, 7, 11, 13 লিখেছিলাম। তো এই যে তিনটে আমি সিকোয়েন্স লিখেছি, বলছি এই তিনটে সিকোয়েন্স দেখো তো, তিনটের নিয়ম তিনটে আলাদা না?
দেখো এ যে নিয়মে আছে এ সেম নিয়মে আছে কি? সেম নিয়মে নেই। বলছে এই নির্দিষ্ট এক একটা সিকোয়েন্স এক একটা ওয়েতে আছে। বলছে এই ওয়ের একটা পার্টিকুলার ওয়ের নাম হচ্ছে কি বলো? এপি বা সমান্তর প্রকৃতি। বলছে একটা সিকোয়েন্স, ভালো করে শুনবে, সমান্তর প্রকৃতি বা এপি কাকে বলে আমি বলবো, সমান্তর প্রকৃতি বা এপি কাকে বলে আমি এখন শিখবো। কি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে 100%। সমান্তর প্রকৃতি বা এপি কাকে বলে ভালো করে শিখবো। বলছে একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, তিনটে থাকে একটা সিকোয়েন্স, এর মধ্যে যে কোনো একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সের এলিমেন্ট গুলোর মাঝের ডিস্টেন্স, অর্থাৎ মাঝের কি বলো এটাকে বলে ডিফারেন্স, ডিস্টেন্স না, যে কোনো সিকোয়েন্সের মধ্যে যদি দেখি তাদের এলিমেন্ট গুলোর মাঝের ডিফারেন্স সবসময় সমান হয়, কি বললাম? অর্থাৎ কমন ডিফারেন্স, যে কোনো দুটি এলিমেন্টের মধ্যে যে ডিফারেন্স সেগুলো সবসময় সমান হবে। এবার যখন চেক করে দেখি, আমি কি বললাম? আমি বললাম যে এর একটা সিকোয়েন্স। আচ্ছা বলো তো এর যে কোনো দুটি এলিমেন্ট, এই দুটি এলিমেন্টের মধ্যে ডিফারেন্স কত বলো? 2। আমি যে কোনো দুটি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো? এর ডিফারেন্স কত বলো? 2। এর ডিফারেন্স কত বলো? এর ডিফারেন্স সেম না? অর্থাৎ যে সিকোয়েন্সের এলিমেন্টগুলির মাঝে ডিফারেন্স সবসময় সেম হবে, অর্থাৎ এদের মধ্যে যে কমন ডিফারেন্স যেটা সেটা সবসময় সেম হবে, সেই সমস্ত সিকোয়েন্সকে কি বলি আমরা বলো? সমান্তর প্রকৃতি বা এপি। আমি আবার রিপিট করছি, যে সমস্ত সিকোয়েন্সের যে কোনো দুটি এলিমেন্টের মাঝের ডিফারেন্স সবসময় অলওয়েজ সেম হবে, তখন সেই সিকোয়েন্সকে আমরা বলি কি বলো? সেই সিকোয়েন্সকে বলি আমরা এপি বা সমান্তর প্রকৃতি। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম স্যার এটা একটা কি বলো? এপি বা সমান্তর প্রকৃতি। ডাউট? কারণ এই সিকোয়েন্সের যে কোনো দুটি এলিমেন্টের মাঝে যে ডিফারেন্স সেটা সবসময় সেম, একটাই কন্ডিশন শুধু দরকার যে ডিফারেন্স সেম হতে হবে, তখন এটা বলো সমান্তর প্রকৃতি। মানে ডাউট কারো? এবার দেখো স্যার এই যে এই সিকোয়েন্স, এটা কি সমান্তর প্রকৃতি? চেক করো। আচ্ছা বলো তো এই সিকোয়েন্সের মাঝে এই দুটি এলিমেন্টের মাঝে ডিফারেন্স কত? কত? 3। এর মাঝে ডিফারেন্স কত? 5। এটা সমান্তর প্রকৃতি হবে না। ক্লিয়ার? বুঝে গেল? সেম দেখো এটার মধ্যে দেখো এর ডিফারেন্স কত? 1। এর ডিফারেন্স কত? 2। এর ডিফারেন্স কত? 2 না? এর ডিফারেন্স কত বলো? 4। এর ডিফারেন্স কত? 2। সেম কি ডিফারেন্স আছে? নাই, তাহলে এটা সিকোয়েন্স এই সমান্তর প্রকৃতি হবে না। সমান্তর প্রকৃতি মানে কি? সমান্তর প্রকৃতি মানে হচ্ছে যে আমরা একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সের এই যে কমন ডিফারেন্স সবসময় কি হয় বলো? প্রত্যেকটা এই যে কমন ডিফারেন্স সবসময় সেম হবে, একমাত্র তাকে আমরা বলি এপি বা সমান্তর প্রকৃতি। আমাদের ক্লিয়ার? হবে না, হবে একদম হবে না। কি বললাম? প্রত্যেকটা সেম হবে, কমন ডিফারেন্স সেম হবে, তবেই তাকে আমরা এপি বলবো বা সমান্তর প্রকৃতি বলবো। ক্লিয়ার সমান্তর প্রকৃতি বিষয়টা, কনসেপ্টটা? দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সমান্তর প্রকৃতি বা এপি নিয়ে আমরা ডিটেলস পড়বো। এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় তোমাদের আসবে। আজকে আমাদের টপিক কি বলো? আজকে আমাদের টপিক হচ্ছে কি বলো? সমান্তর প্রকৃতি বা এপি। আজকে আমাদের টপিক হচ্ছে সমান্তর প্রকৃতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস। ইংলিশটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি। ওকে, চলো আজকে শিখবো আমরা সমান্তর প্রকৃতি নিয়ে কিছু কথা। তাহলে দেখো আমরা বুঝে গেলাম সমান্তর প্রকৃতি মানে কি বলো? এমন একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সের বলো দুটো করে যে কোনো পদে দুটো পদের ডিফারেন্স কি হবে? সেম হবে। ওকে, তাহলে আমি এক্সাম্পল যেটা নিয়েছি ওটাই আরেকবার নেবো। আমি কি লিখলাম? 1 লিখেছিলাম, 3 লিখেছিলাম, 5, 7, 9, 11 চলতেছিল ধরলাম। আচ্ছা বলো এই যে প্রথমে যে পদটা আছে এর নাম তো কি বলো? প্রথম পদ, তাই না? কি পদ বলো? প্রথম পদ না? আচ্ছা বলো এই দুটো ডিফারেন্স কত? প্রথম দুটো 2, তাই না? 2, তাই তো? দেখো আবার এই দুটো ডিফারেন্স 2 না? তাহলে এটা এপি বলবো এটাকে। এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2, প্রত্যেকটা 2 2 করা হবে। ওকে, তবে তো এপি বলবো এটাকে। এবার তাকাবে এদিকে, এই যে যে ডিফারেন্স সবার সেম এর নাম হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। কি বললাম? এই যে 2 সবার দুটো সেম না, তাহলে এই এই সিরিজটার মানে এই এপিটার ডি, অর্থাৎ এটাকে ডি দিয়ে ডিফারেন্স ডিপেন্ড করা হয় যে কমন ডিফারেন্সটার মান কত, অর্থাৎ সাধারণ অন্তর কত? এখানে 2। সাধারণ অন্তর মানে কি বলতো? যে গ্যাপটা দুটোর মধ্যে আছে, অর্থাৎ ডিফারেন্সটা যেটা বললাম সেম হবে, সেগুলির সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তাহলে এখানে কমন ডিফারেন্সের মান কত বলো? 2। ওকে, আর প্রথমে যে পদটা আছে এই সিকোয়েন্স তাকে বলে প্রথম পদ। কি বলে এটাকে? প্রথম পদ বলা হয়। ঠিক আছে, আচ্ছা বৈশিষ্ট্যটা শুনবে দেখো,
এই প্রথম পদের সঙ্গে যদি এই কমন ডিফারেন্সটা যোগ করে দেখো পরেরটা পেয়ে যাচ্ছে না, তাই পাচ্ছি না? আবার দেখো তো পরেরটার সঙ্গে আবার কমন ডিফারেন্স যোগ করলে পরেরটা পেয়ে যাচ্ছে, এর সঙ্গে আবার কমন ডিফারেন্স যোগ করে পরেরটা পেয়ে যাচ্ছে না? ব্যাক ক্রসও করতে পারো, এর সঙ্গে কমন ডিফারেন্স বিয়োগ করলে আগেরটা পাবো, এর সঙ্গে কমন ডিফারেন্স বিয়োগ করলে তার আগেরটা পাবো, বিয়োগ করলে তার আগেরটা পাবো। এটা একটা বৈশিষ্ট্য, বোঝা গেল? অঙ্ক করার সময় কিন্তু এগুলো কি কাজে লাগাবো আমরা। যাই হোক, তো এর একটা সাধারণ আকার, এই যে এপি বা সমান্তর প্রকৃতির সাধারণ আকারটা কেমন দেখতে হবে তাহলে লিখবে, ধরি এপির প্রথম পদ, এপির প্রথম পদ কত ধরলাম এ, এপি বা সমান্তর প্রকৃতির প্রথম পদ ধরলাম কত বলো এ, এবং সাধারণ অন্তর ডি। আচ্ছা প্রথম পদ মানে কি বলতো, এই এটার কথা বলছে, প্রথমে থাকবে। আর সাধারণ অন্তর মানে কি বলতো, তোর মধ্যে গ্যাপ, তার মানে হচ্ছে ডি। ক্লিয়ার? এবার দেখো স্যার, তাহলে এই সাধারণ আকারটা কি হবে দেখো তো, প্রথম পদ এ, তাই না? তারপর তো বলতো স্যার এর সঙ্গে যদি ডিফারেন্স যোগ করতে পরেরটা পেয়ে যায় না, তাহলে এর সঙ্গে ডি হবে পরেরটা, বুঝে গেল? প্লাস দিচ্ছে কেন, এটা হবে কিনা বলো, তাই না? তারপরের পদে কি হবে বলো, এ প্লাস 2d হবে না, তাই তো? কারণ এর সঙ্গে আবার ডি যোগ করলে পরেরটা পাবো। তারপরটা কি হবে বলো, এ প্লাস 3d, তারপরটা এ প্লাস 4d, তারপরটা এ প্লাস 5d, এ প্লাস 6d, এই চলতে থাকবে। এটু ক্লিয়ার? বলো এখানে যদি এন সংখ্যক পদ থাকতো তাহলে কি হতো বলো এরকম করে আস্তে আস্তে, এ প্লাস এন ডি, তাই হতো কিনা বলো, হতো কিনা বলো, বোঝা গেল? কারণ ডাউট আছে? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা এপি বা সমান্তর প্রকৃতির সাধারণ আকার, বুঝে গেল? আচ্ছা, এস হ্যাঁ এন প্লাস ওয়ান হলে এন সঙ্গে পদ হবে, এখানে এন মাইনাস ওয়ান সঙ্গে পদ আছে। এবার শুনবে, ভালো করে শুনবে, এখানে দেখো, এখানে কি বলেছি দেখো, এর প্রথম এটা প্রথম পদ না, এটা বলবো টার্ম ওয়ান অর্থাৎ টি ওয়ান, তাকাবে এদিকে, এই প্রথম পদটা কি বলতো এ না, তাই তো? এর দ্বিতীয় পদ বলে এটাকে দ্বিতীয় পদ অর্থাৎ টার্ম টু বা টি টু নাম দিলাম, ধরলাম আমি প্রথম পদটাকে টি ওয়ান, দ্বিতীয় পদটা টি টু, তৃতীয় পদ ধরলাম টি থ্রি, কত বলো এ প্লাস 2d, বোঝা গেল? এবার তাকাবে টি ফোর, এই টি ফোরটা কি হয় বলো তো, এই যে তাকাবে টি ফোরটা হবে কি হয় বলো, এর এটা এই টার্মটা না, অর্থাৎ 1 2 3 4 চতুর্থ টার্ম কি হবে এ প্লাস, আচ্ছা বলো টি ফাইভ পঞ্চম নামটা কথা হয় বলো তো। আচ্ছা একটা দেখো, একটা আমি কমন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, বৈশিষ্ট্য ভালো করে শুনবে, এখানে ফর্মুলা লুকিয়ে আছে। আচ্ছা বলো তো, যখন আমরা তৃতীয় টার্ম নিলাম, তৃতীয় টার্ম তাকাবে দেখো তো এ প্লাস 2 আছে না একটা, যখন চতুর্থ টার্ম না 4 নম্বর টার্ম দেখো এখানে 3 আছে না, 5 নম্বর টার্মের সময় দেখো তো 4 আছে না, 2 নম্বর টার্মের সময় এখানে একটা 1 আছে না, আচ্ছা 1 নম্বর টার্মের সময় এখানে 0 ছিল। তার মানে বৈশিষ্ট্যটা কি বলো, যততম টার্ম তার থেকে একটা কম আছে না, এক, যততম টার্ম এক কম আছে কিনা বলো, 5তম টার্ম এখানে 4 আছে, বোঝা গেল? অর্থাৎ যততম টার্ম তার থেকে এক কিন্তু কম আছে, তাই না? ডি এর সঙ্গে গুণ। তাহলে যদি আমি এটা করতাম স্যার, টি 100তম টার্ম করতাম কি হতো বলো তো, এ প্লাস 99টি ডি, বুঝলে? অর্থাৎ এটাকে বলতে পারি দেখো তো, টি 100 ইকুয়াল টু এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি, বলতে পারি না? বলতে পারি তো? দেখো তো এক কম মানে কি, সবসময় 3 থাকলে 3 মাইনাস 1 2, 4 আছে মানে কি 4 মাইনাস 1 3। তাহলে আমি যদি এনতম টার্ম বের করি, একটা কমন যে কোনো একটা টার্ম আরবিটারি এনতম টার্ম, তাহলে কি হবে এটা এনতম টার্মটা বলো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এনতম টার্মটা হবে এরকম দেখতে, বোঝা গেল? এই যে আমি যে টার্মটা লিখলাম এনতম টার্ম, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা একটা ফর্মুলা যে একটা এপির ক্ষেত্রে
এনতম টার্মের ফর্মুলা কি হয়? এনতম টার্ম কি হয়? এনতম টার্ম হচ্ছে হয় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ যদি প্রথম পদ জানি আর ডি জানি তাহলে যে কোনো তম পদ বের করতে পারি। কোনটা এফি যদি আমরা দুটো জিনিস জানি, এই দুটো যদি জানি, এই প্রথম পদ আর যদি সাধারণত জানি, তাহলে আমরা সবসময় যে কোনো তম পদ বের করতে পারি সেই পদটা কত হবে। বুঝে গেল? সে 10তম পদ হোক আর 20তম পদ হোক আর 100তম হোক, তাহলে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। কি করে হলো সেটা এটা বোঝালাম, কিন্তু আপনার মাথায় রাখতে হবে এটা যে এনতম পদের সূত্র কি। বোঝা গেল? এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার সবার? এবার দেখো ভালো করে শুনবে, আমরা এবার শিখবো যে এনতম পদের যোগফলের সূত্র। অর্থাৎ যদি এনতম পদ এপিতে থাকে, আমি কি বললাম, এনতম পদ যদি এপিতে থাকে তাহলে যোগফলের সূত্র আমি বললাম a প্লাস ডি a প্লাস 2d a প্লাস 3d। আচ্ছা বলো তো, আমি ধরলাম লাস্ট পদটা হচ্ছে এল, আমি কি বললাম বলো তো, লাস্ট পদ হচ্ছে এল। ভালো করে শুনবে, লাস্ট পদ মানে কি বলতো, এনতম পদ। ওকে, সেটা হচ্ছে টিএন বললাম। লাস্ট পদ হচ্ছে ধরলাম এল, সেটা হচ্ছে এনতম পদ, সেটা ধরলাম কি বলো, সেটা ধরলাম আমি টিএন। টিএন ইকুয়াল টু এল ধরলাম। আমাদের ক্লিয়ার হলো? আমি কি বলছি ভালো করে শুনবে। আমি ধরলাম যে এই যে একটা এপিতে আছে, এর লাস্ট পদটা ধরলাম এল, সেটা ধরলাম আমি টিএন। ঠিক আছে? তাই এর মান কত হয় বলো? টিএন ইকুয়াল টু আমরা কি পেলাম একটু আগে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে মাথায় রাখবে। হ্যাঁ, আমি টিএন এর মান ধরলাম এল, যেটা লাস্ট পদ। বোঝা গেল? এবার দেখাবে স্যার এদিকে। আচ্ছা বলো স্যার, এই যে এল যে লাস্ট পদ ধরলাম, আচ্ছা বলতে পারো এর আগের পদটা কি হবে? এল লাস্ট পদ এল, তার আগের পদটা কি হবে? এল মাইনাস 1। আর কেউ? আর কেউ? এল মাইনাস ডি হবে। কেন বলো তো? এই এখান থেকে পরে পাবো ডি যোগ করেছি না পরে পাবো, আর উল্টো যদি করতাম ব্যাক ক্রস, এর সঙ্গে ডি মাইনাস করতে এটা পাবো, এর সঙ্গে ডি মাইনাস করতে এটা পাবো, তাই না? তাহলে পরের পদ থেকে আগের পদের সাথে ডি মাইনাস করতে হবে, কমন ডিভাইস থেকে মাইনাস করতে হবে, তাই না? ও হ্যাঁ তাই, কিন্তু এখানে ডি থেকে মাইনাস করতে হবে, কারণ ডি তে কমন ডিফারেন্স এখানে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, আগের পদ পাওয়ার জন্য এর আগের পদটা কি হবে বলো, আগের পদটা হবে এল মাইনাস ডি। বলতে পারি না? তার আগের পদটা কি হবে বলো তো, এল মাইনাস 2d। ক্লিয়ার হলো কি বিষয়টা? সবাই ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? আমি এখানে এন সংখ্যক পদ এখানে নিয়েছি, আমরা কোথায় আছে? এপিতে আছে না প্রত্যেকটা পদ? এপিতে আছে তো। আমি বললাম এই এন সংখ্যক পদকে যোগ করব, তো সামেশন করব, সাম করব। তাহলে এন সংখ্যক পদ যদি এপিতে থাকে তাহলে যোগফলটা কি হয় দেখো, সেই যোগফলটার নাম দিলাম আমি এস এন, অর্থাৎ সামেশন এন এস দিয়ে হয়। তাহলে এস এন মানে কি বলো, এন সংখ্যক পদকে যোগ করবো। তাহলে যোগ করলে কত হয় বলো, এ প্লাস ডি এ প্লাস 2d সব যোগ করছি, তাই না? প্লাস এল মাইনাস 2d প্লাস এল মাইনাস ডি প্লাস এল, যোগ করেছি কিনা বলো? ওকে, এই এসএনটাকে আমি আবার লিখতে চাই, আমার ইচ্ছা যেন আবার আমি এসএনটাকে লিখবো, কিন্তু উল্টা করে লিখবো। এসএন এর মানে এটা তো, এসএন মানে যোগ করলাম, এটাকে আবার লিখবো কিন্তু উল্টো দিক থেকে সাজাবো। তখন এলটা আগে লিখলাম, তারপর লিখলাম এল মাইনাস ডি, তারপর লিখলাম কি বলো, এল মাইনাস 2d, তারপর লিখলাম প্লাস এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ। অর্থাৎ এই উল্টো দিক থেকে লিখতে 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 আসলাম। তখন তো এল শেষেরটা আগে লিখলাম, তারপর লিখলাম এল মাইনাস ডি লিখলাম, এল মাইনাস 2d লিখলাম, ডট ডট করে এবার এল মাইনাস এ প্লাস 2d লিখলাম, এ প্লাস ডি লিখলাম, এ লিখলাম, এসএনটাকে দুবার লিখলাম। কেন লিখলাম? কারণ হচ্ছে যে আমি এটাকে যোগ করে পড়ব, তাহলে কি হবে, এসএন প্লাস এসএন মানে কি 2SN হবে না, ইকুয়াল টু, তখন এ প্লাস এল হবে কিনা বলো দুটো মিলে, তাই না? আচ্ছা ডিডি কাটবে কিনা বলো, কাটবে না? কেউ ভাবে এ প্লাস এল হবে না? আমার ইচ্ছে হচ্ছে ব্রেকেট নিয়ে নিই। ওকে, প্লাস এটা আবার কাটবে না, আবার কি হবে বলো, এ প্লাস এল হবে না এটা, তাই তো? সেম দেখো টুডি টুডি কাটবে, কি হবে, এল প্লাস এ মানে এ প্লাস এল, একই ব্যাপার। সেম দেখো এখানে কি হবে, এই ডি আর ডি কাটবে, কি হবে, এল প্লাস এ মানে এ প্লাস এল,
আবার সেম শেষটা কি হয় বলো, এল প্লাস এ মানে এ প্লাস এল। ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা বলো এখন কতগুলো পদ আছে বলো তো, এখানে এন সংখ্যক পদ আছে না, তবে তো এসএন নিয়েছি আমরা। আচ্ছা বলো এদিকে এখানে এল প্লাস এ প্লাস এল, এ প্লাস এল প্লাস এ প্লাস এল, কতগুলো এ প্লাস এল আছে বলো তো? এন সংখ্যক এ প্লাস এল। তাহলে যোগফলটা কত হবে বলতে পারবে কেউ? এন ইন্টু এল প্লাস এ প্লাস এল। এটা বুঝতে পারলে কেন হলো? কারো সমস্যা হলে বলো, বুঝিয়ে দিচ্ছি কেন হলো। এই কেন হলো, কারণ একটা কোশ্চেন আছে, যোগ এন ইন্টু এ প্লাস এল কেন হলো? এন সংখ্যক আছে বলে। ওকে, সবাই ক্লিয়ার তো? তাহলে বুঝিয়ে দেবো আমি ছোট করে। সব বুঝে, তাহলে কি বলে দেখো তো, 2 ইন্টু এস এর মানে হচ্ছে কত বলো, এন ইন্টু এ প্লাস এল। তাহলে এস এন কত হবে দেখো তো, এস এন ইকুয়াল টু হবে এন বাই 2 ইন্টু এ প্লাস এল। ক্লিয়ার? তাহলে এই যে এস এন ইকুয়াল টু এন বাই 2 এ প্লাস এল, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। কার ফর্মুলা? এন সংখ্যক সংখ্যা যদি এপিতে থাকে তাহলে তার যোগফলের সূত্র কি হবে বলো? এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু এ প্লাস এল। আচ্ছা, এ মানে কি প্রথম পদ, আর এল মানে হচ্ছে শেষ পদ। এল শেষ পদ ধরে নিলাম না আমরা। তাহলে যদি প্রথম পদ আর শেষ পদ জানা থাকে, তাহলে এন সংখ্যক এন সংখ্যক এপিতে থাকা সংখ্যার আমরা যোগফল বের করার সূত্র এটা। আচ্ছা আবার দেখো এল এর মান আমরা জানি, এল মানে কত বলো তো? এল মানে টি এন না, এন সংখ্যক পদ, তার মান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না। এর জায়গায় মান বসাবো। দেখো আবার কি লিখবো, এস এন ইকুয়াল টু এন বাই 2 লিখবো এ প্লাস এল। এল মানে কি? এল মানে হচ্ছে টি এন না, টি এন মানে কত বলো? এটা না, এ মানে হচ্ছে দেখো তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আসলে ক্লিয়ার হয়েছে? এখান থেকে দেখো সব পরিষ্কার কি বুঝতে পারি বলো আমরা, যে এস এন ইকুয়াল টু এন বাই 2, এ আর এ 2a হয়ে যাবে, এ 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে এস এন এর আরেকটা সূত্র। এই সূত্রটা অনেক বেশি কাজে লাগবে, সব থেকে বেশি এটা কাজে লাগবে, আর টি এনটা কাজে লাগবে, যেটা প্রথমে করলাম। তাহলে আমরা এন সংখ্যক সংখ্যা যারা এপিতে আছে তাদের যোগফলের সূত্র দুটো পেলাম, এটাও পেলাম এটাও পেলাম না। এটা কখন কাজ ইউজ করবো, এটা কখন ইউজ করবো? যদি ফার্স্ট পদ আর লাস্ট পদ দেওয়া থাকে এই সূত্র ইউজ করবো। যদি ফার্স্ট পদ আর কমন ডিফারেন্স দেওয়া থাকে এই সূত্র ইউজ করবো। কোন দুটো? এটা? আচ্ছা এল মানে কি? এল মানে হচ্ছে লাস্ট টার্ম না, মানে টি এন না, তার মানে তো এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই এল এর জায়গায় আমরা কি বললাম, এর বসিয়ে দিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। তারপর এ যোগ করলে 2a আর যা আছে তাই। এই দুটো সূত্রই আমরা কিন্তু মাথায় রাখবো। আসলে যোগফলের সূত্রটা ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু থিওরি কম আছে, অঙ্ক বেশি আছে। দাঁড়াও একটু জল খাই, দাঁড়াও। লেখো তোমরা, লেখো। আসলে ক্লিয়ার হয়েছে? তবে এস এন এর দুটো সূত্র পেলাম না, একটা এস এন ইকুয়াল টু এটা পেলাম, এস এন এটা পেলাম না। এটা কখন ইউজ করবো? যখন এটা এ আর এল, এ মানে প্রথম পদ আর লাস্ট পদ জানা থাকলে। এটা মানে কি দেখো তো, এ আর ডি জানতে এই পদটা বেছে নেবো। ঠিক আছে? তাহলে এ মানে প্রথম পদ আর কমন ডিফারেন্স জানলে এই সূত্র ইউজ করবো, আর প্রথম পদ শেষ পদ জানলে এই সূত্র ইউজ করবো। বুঝা গেল? দুটো সূত্র আমরা জানি। ক্লিয়ার এইটুকু সবার? কারো ডাউট নেই তো? চলো এবার আরেকটু ছোট্ট জিনিস জানলে এপি আমাদের থিওরি কমপ্লিট। হ্যাঁ, এপিতে বেশি কিন্তু থিওরি নেই, ছোট্ট ছোট্ট জিনিস আছে, কিন্তু অঙ্ক আছে অনেক ইম্পর্টেন্ট। চলো শুনবে, ধরলাম এটা এপিতে আছে তাই না, এই পদগুলো এপিতে আছে ধরলাম, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি, যে জিনিসটা বোঝাবো অলরেডি তোমরা আগে আগে সার্কেলে করেছো একটা জিনিস, তারপর আরো অন্যান্য চ্যাপ্টার ছিল তোমরা করেছো আগে 11 আগের সেমিস্টারে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম আগে, বোঝো বিষয়টা। আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম না, যে তোমাদের যেহেতু বৃত্ততে ছিল বা অন্য চ্যাপ্টার ছিল, যে এ বি সি এই তিনটে সংখ্যা বা নাম্বার যদি এপিতে থাকে, তার মানে কি বুঝিয়েছিলাম বলো, 2 ইন্টু
মিডিল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। এটা বুঝিয়েছিলাম না? আজকে কেন হয় তা প্রমাণ করব। আমি কেন বুঝিয়েছিলাম শুধুমাত্র কারণ এটা তোমাদের অঙ্কে কাজে লেগেছিল, তাই শুধু বলে দিয়েছিলাম, এটা মনে রাখতে হবে। আজকে কেন হয় সেটা বোঝাবো, ঠিক আছে? চলো, যেহেতু আমরা এই চ্যাপ্টারে করছি, এপির চ্যাপ্টারে করেছি না, তাহলে এই চ্যাপ্টারে আমরা একটু বোঝাবো এটা কেন হয়। আচ্ছা আচ্ছা, এই সংখ্যাগুলো কোথায় আছে বলো? এপিতে আছে না? তাহলে এপিতে সংখ্যা যে কোনো, এপিতে থাকা যে কোনো তিনটে সংখ্যা নাও। এরপর সংখ্যাটা কোথায় বলো? এ প্লাস 4d, এ প্লাস 5d না? তাহলে এপিতে আছে এরকম যে কোনো তিনটে সংখ্যা আমাকে বলো। এবি এবি সিরিজ তো এটা, হ্যাঁ? এটা এপিতে আছে, এপিতে আছে এরকম যে কোনো তিনটে সংখ্যা। কোন তিনটে নেবো বলো? যা যেটা ইচ্ছে বলবে। কোন তিনটা বলো, তুমি বলবে না? এই তিনটা, এই তিনটা, এই তিন আছে বলছো, ঠিক আছে। তাহলে আমি লিখলাম যে এই তিনটের সঙ্গে এপিতে আছে। কি বলো? এ প্লাস ডি, এ প্লাস 2d আর এ প্লাস 3d। ওকে, তাহলে তিনটে সংখ্যা কোথায় আছে বলো? এপিতে আছে তো, এটা তিনজন এপি আছে। তাহলে দেখো তো আমরা সেই কন্ডিশন হোল্ড করছে কিনা। কোন কন্ডিশন বলো? 2 ইন্টু মিডিল টার্ম, মিডিল টার্ম মানে এ প্লাস 2d, তাই না? মিডিল টার্ম তো এটা ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম, অর্থাৎ এ প্লাস ডি প্লাস এ প্লাস 3d। ওকে, চলো গুণগুলো কত হয়? 2a প্লাস 4d। চলো এটা গুণ করলে কথা, যোগ করলে কথা, 2a প্লাস 4d না? ইকুয়াল হলো, হয়েছে ইকুয়াল। যে কোনো তিনটে টার্ম না, তুমি এখান থেকে যে কোনো তিনটে টার্ম নাও না কেন, এপিতে আছে, দেখবে 100% কি হবে? 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম, এই কন্ডিশন হোল্ড করবে 100%। তাই আমি তোমাদেরকে সিম্পল ভাবে জেনারেলি এটা মনে রাখতে বলেছিলাম যে এ বি সি এই তিনটে সংখ্যা যদি এপিতে থাকে, তাহলে কি বলতে পারবি? 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। কি বললাম? কোনো ডাউট আছে? বুঝতে পারলে? শোনো, ভিডিও হচ্ছে তো, তাহলে মাঝে ভিডিওটা দেখে হচ্ছে কিনা, বুঝে গেল? কি মাথায় রাখতে হবে? যে কোনো তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড এপিতে থাকলে 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস জেড, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, অঙ্ক বের করো, বুঝলে? চলো এবার শিখবো যে সমান্তরীয় মধ্যক কি জিনিস, বা অ্যারিথমেটিক মিন বা এম বলা হয় এটাকে। ওকে, কি বললাম? সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন কি জিনিস? তাকাবো, এটা ক্লিয়ার তো সবার? এবার দেখো আরেকটা ছোট্ট জিনিস শিখলে আমাদের এপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এপি থিওরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সমান্তরীয় মধ্যকটা সেম এটার মধ্যেই, কঠিন নতুন কিছু না। এই যেটা যেটা শিখলে এখন, এটাই হচ্ছে সমান্তরীয় মধ্যক। একটু ভালো করে বোঝাই বিষয়টাকে। আমি যদি বলো কোশ্চেন যে কোনো দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক, ওকে, কি মধ্যক? সমান্তরীয় মধ্যক, বা এটাকে কি বলা হয়? অ্যারিথমেটিক মিন, বা সংক্ষেপে বলা হয় এএম। ক্যাপিটাল এ ক্যাপিটাল এম দিয়ে দেবে। এএম মানে কি বলো? এই সকালে এএম আর এই টাইমের এএম না, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। ওকে, অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, এর সঙ্গে এএম দিয়ে বিখ্যাত এটা নামটা, ঠিক আছে? কোশ্চেনে এএম দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে সমান্তরীয় মধ্যকটা কি জিনিস? আমি বললাম যে এ এবং সি, তিনটি সংখ্যা এবিসির মধ্যে এ এবং সি এদের সমান্তরীয় মধ্যক। কাদের? এদের এম। কার এম? এই এ সি, এদের এম হচ্ছে কি বলতো? এ আর সি এর এম হচ্ছে বি। অর্থাৎ এবিসি তিনটি সংখ্যা সমান্তরাল পরিধিতে আছে, অর্থাৎ এপিতে আছে। আমি বললাম এবি সি তিন সংখ্যা কোথায় আছে? এপিতে কিন্তু অবশ্যই থাকতে হবে। এপিতে না থাকলে হবে না, কিন্তু এপিতে আছে বলে সমান্তরাল মধ্যক হয়েছে, না হতো না, বুঝলে? এপিতে আছে মানে বলতে পারি যে এখানে কোশ্চেন বলেছে, কি কোশ্চেন বলেছে বলো? এ এবং সি এর এম অর্থাৎ সমান্তরাল মধ্যক যদি বি হয়, ভালো করে শুনবে, এ এবং সি এদের সমান্তরাল মধ্যক যদি সি বি হয়, তাহলে পরিষ্কার কি বলতে হবে জানো? এরপর বলতে পারি 2 ইন্টু বি ইকুয়াল টু এ প্লাস সি, অর্থাৎ বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। অর্থাৎ আগেরটার মধ্যে সেম কিনা বলো? বললাম কিনা আগেরটা বলো? 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম, তাই হয়েছে না? অর্থাৎ সমান্তরাল মধ্যক মানে যাকে সমান্তরাল মধ্যক বলবে সে কোথায় থাকবে বলো? সে থাকবে মাঝখানে সবসময়। মধ্যক মানে মাঝে তো, হ্যাঁ, মধ্যক মানে মাঝে তো। আমরা মিন পড়েছি না? অ্যারিথমেটিক মিন, আমরা মিন পড়েছি, মিন মিডিয়াম মোড পড়েছি না? মধ্যমা পড়েছি না? তাহলে এখানে সেম এই বিষয়টা ওইখান থেকে এসেছে। বিষয়টা ক্লিয়ার করো, বিষয়টাকে সমান্তরাল মধ্যক মানে ভাবে সে মাঝের সংখ্যাটা। তার মানে কি 2 ইন্টু মিডিল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম না? জানি আমরা, তাই না?
ক্লিয়ার কি? বোঝা গেল? যে কোনো সংখ্যা আমাকে যেরকম কোশ্চেন করতো যে 2 এবং 4 এদের সমন্ত্রের মধ্যে যদি x হয়, ওকে, তাহলে x এর মান কত হবে? তো x এর মান কত হবে বলো? এটাকে সবসময় কোথায় ভাবো? মধ্যক মানে মাঝে ভাববো এটাকে। তাহলে হবে x ইকুয়াল টু 2x ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। তাহলে x ইকুয়াল টু কত হবে বলো? 6/2 মানে হচ্ছে 3 হবে। ওকে, বোঝা গেল? তার মানে কি x এর কোথায় ভাবে বলো? x এর ভাবে মাঝে আছে, এখানে আছে। ক্লিয়ার? তাহলে সমুদ্রের মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? কোনো ডাউট নেই তো? পাক্কা? তার সমুদ্রের মধ্যে হচ্ছে এটা। তাহলে এই যে কমপ্লিট হচ্ছে এপির থিওরি আমাদের কমপ্লিট হয়ে গেল। এপির যে থিওরি সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি কারো কোনো ডাউট বিন্দু পরিমাণ নেই। এপির যে থিওরি সেটা কিন্তু আমাদের কমপ্লিট, একদম কমপ্লিট। কারো ডাউট আছে কি? আছে? নেই তো? এবার অঙ্ক আমরা সুন্দরভাবে করবো। চলো বই বের করো, বই বের করো। এবার এপির অঙ্কগুলো করে নেবো, তারপর আবার জিপি আলাদা করে থিওরি করে জিপি অঙ্ক করবো, ঠিক আছে? আগে এপিটা কমপ্লিট করে। হ্যাঁ, চলো বই বের করো। চলো 2 মার্কসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসবে, আসার 99% চান্স, সেটা বলে দিচ্ছি আমি। দেখো, এই অমরজিৎ আর সুনাইয়ের মধ্যে একটা বই দাও তো আমাকে, একদম দুজন একটা বই দেখো। দেখো এই 2 মার্কসের যে অঙ্কগুলো আছে, এসএন বই পেজ নাম্বার সম্ভবত কত? রাজবংশ পেজ নাম্বার এক্সারসাইজ বের করেছো? পেজ নাম্বার 58, 58 নম্বর পেজ। চলো পেজ নাম্বার 58 বের করো, 58 নম্বর পেজ। আচ্ছা, সংক্ষেপ ইম্পর্টেন্ট গুলো তো বলবোই, দাগিয়ে দেবো, ঠিক দাগিয়ে দেবো। চলো পেজ নাম্বার 58 এসএন বইয়ের সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা দেখো। সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে, ভালোভাবে শুনবে। বলছে কোন সমান্তর শ্রেণীর 10তম পদ হচ্ছে -15। আচ্ছা, 10তম পদ মানে কি বলতো? আমরা n-তম পদ করলাম না, tn। আমরা কি জানি বলো? n-তম পদ tn ইকুয়াল টু কি জানি আমরা? সূত্র বলো, a প্লাস n - 1 * d, এটা জানি। এবার কি বলেছে বলো? 10তম পদ বলেছে, তাই না? বলে n এর মান কত বলেছে বলো? 10। n এর মান কত বলেছে বলো? 10 বলেছে। 10তম পদ কি হবে বলো? tn, t10, তাই না? t10 ইকুয়াল কি হবে বলো? a প্লাস 10 - 1 * d, তার কথা হবে বলো? a প্লাস 9d। আচ্ছা, এর মান কত বলেছে বলো তো আমাদের? বলছে এর মান হচ্ছে -15 না, তাই না? এর মান কত বলেছে বলো? এর মান বলেছে, এই t10 এর মান বলেছে -15। বোঝা গেল? এটা বলে দিয়েছে। কারো ডাউট আছে? ক্লিয়ার সবার? আচ্ছা, আবার কি বলেছে বলো? আবার বলেছে কততম পদ? 31তম পদ -57। তাহলে 31তম পদ কি হবে বলো? t31 হবে। কত হবে বলো? এটা a প্লাস 31 - 1 * d। ক্লিয়ার? তাহলে কত হবে বলো? এর মান কত দিয়েছে বলো? -57 তো। এর পরিষ্কার বলেছে 31তম পদটা, এটার মান কত বলো? -57 ইকুয়াল টু কত হবে? a প্লাস 30d। কারণ ডাউট আছে এটা? বুঝতে পারো? বই বলে দিয়েছে এটা। এবার কোশ্চেনটা বলবে, হ্যাঁ আমরা এই দুটোকে সলিউশন কি করে করবো? এর নিচে ওটাকে লিখো, তাহলে কি হবে দেখো তো? -15 ইকুয়াল টু কত হবে? a প্লাস 9d, তাই না? দুটোকে আমরা কি করবো? অপনয়ন করবো। কত জানি তো আমরা? তাহলে মাইনাস করে পাই, তাহলে কি হবে দেখো তো? মাইনাস মাইনাস এটা হবে প্লাস হয়ে যাবে, তাই না? এই দুটো এ কাটবে, ওটা হবে কি বলো? 30d - 9d করলে কথা বলো? 21d। এটা করলে কথা বলো? -57 থেকে +15 করলে কত হয়? হ্যাঁ, এটা হবে 2, এটা হবে কত বলো? 42। তাহলে -42, তাই না? তাহলে ডি মানে কত হবে দেখো? ডি মানে হচ্ছে -42/21 মানে হচ্ছে -2। ডি মানে কত হলো বলো? -2। আমাদের কি বের করতে বলেছে বলো? অ্যান্সার কি চেয়েছিল? প্রথম পদ তো সাধারণ অন্তর পেয়ে গেছে -2। তাহলে প্রথম পদ কত হবে দেখো? এবার প্রথম পদ a ইকুয়াল টু কত হবে? তাহলে সূত্র কি জানি আমরা বলো? এই কোশ্চেন বসিয়ে দাও মানটা, তাহলে a পেয়ে যাবো। তাহলে দেখো -15 ইকুয়াল টু a প্লাস 9 * dd মানে -2। তাহলে কত হয় দেখো তো? -15 ইকুয়াল টু a -18। তাহলে কত হবে দেখো তো? a ইকুয়াল টু -15 প্লাস 18 কত হবে বলো? 3, তাই না? তাহলে এর মান পেয়ে গেলাম 3, আর এ মানে প্রথম পদ পেয়ে গেলাম 3, আর সাধারণ অন্তর পেলাম -2। এটা অ্যান্সার। কারো ডাউট আছে? হ্যাঁ, কিছু বলছো? কি রাজবংশী, ক্লিয়ার তো? এই তোমাদের সবার ক্লিয়ার তো? কার কোনো ডাউট? ডি এর মান -2 আর হচ্ছে তাহলে এটা
এখন যে কোশ্চেন বলতে স্যার এপিটা এপির যে সিকোয়েন্স সেটা বের করো, তাহলে কি হতো অ্যান্সার বলতো? এপি সিকোয়েন্সটা কি হতো? কি করতাম? প্রথমে লিখতাম প্রথম পদ এ। আচ্ছা তাহলে এটা কোশ্চেন চাইনি, তাহলে কোশ্চেন চাইলে কি করতাম যে এপি সিকোয়েন্সটা কি করতাম বলো তো? চলো প্রথম পদ কি হবে? এ, তারপর হবে কি বলো? এ প্লাস ডি, এরকম চলে থাকবে না? এ প্লাস 2d চলে থাকবে তো? তাহলে প্রথম পদ এ মানে কত? 3 হবে। তারপরে কি হবে? এ প্লাস ডি মানে এটা মাইনাস হয়ে যাবে না? কি হবে? 1 হয়ে যাবে না? তারপরে কি হবে বলো? 1 এর সংখ্যা এটা করবো, কত হবে বলো? 1 -2 করলে কত হবে? -1, তারপরে হবে -1 -3, তাই না? তাই কিনা বলো? তারপরে কত হবে বলো? -5 চলে থাকবে উপরে। এটা চাই না, উত্তর চাইতেই পারতো যে সিকোয়েন্সটা নির্ণয় করো। কারো ডাউট আছে? আমাদের চেয়েছিল উত্তর কি বলো? এর মান প্রথম পদ কত আর সাধারণ অন্তর কত? এ আর ডি চেয়েছিল, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এবার দেখো 1-এর 2 নম্বর যে অঙ্কটা আছে, ভালো করে শুনবে। এই যে সংক্ষিপ্তের 1-এর যে 2 নম্বর অঙ্কটা আছে না, এটা লেখো 100% ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষা, আসার খুবই বেশি চান্স, মানে 99.99 মানে 99.99% ইম্পর্টেন্ট। এটা এই যে 1-এর 2 নম্বর অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এটা আসার চান্স কিন্তু আমাদের এতটাই বেশি যে অন্য অঙ্কের কথা ভাবতেই পারি না এটা ছাড়া। এতটাই বেশি ইম্পর্টেন্ট এই যে 1-এর 2 নম্বর অঙ্কটা, এত বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে প্র্যাকটিস, এটাই আসার চান্স 2 নম্বরের জন্য, ঠিক আছে? চলো কি বললাম? 1-এর 2 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের বলেও আমি বোঝাতে পারবো না, এত বা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো কি আছে দেখো 1-এর 2 নম্বরটা। এই ভিডিওর কোনো সমস্যা হলে বলবে তো, ভিডিও না চললে। হ্যাঁ চলো 1-এর 2 নম্বর অঙ্কটা কি আছে একটু বলবে? কোশ্চেনটা কি বলছিস পড়ো একবার। বলছে কোন সমান্তর শ্রেণীর পিতম পদ কিউ এবং কিউতম পদ পি হলে শ্রেণী পি প্লাস কিউতম পদটা 0 হবে দেখাও। তাহলে কোশ্চেনটা কি বলছে দেখে নাও, একটু বুঝে নাও বিষয়টা। বলছে পিতম পদ মানে কি বলতো? টিপি, এর মান দিয়েছে কিউ, আবার দিয়েছে কিউতম পদ টিপি, এর মান দিয়েছে পি। ভালো করে শুনবে, টিপি অর্থাৎ পিতম পদ এর মান দিয়েছে ইকুয়াল টু কিউ, আবার কিউতম পদ মানে টি কিউ এর মান দিয়েছে ইকুয়াল টু পি। তাহলে আমাদের প্রমাণ কি করতে বলছে জানো? প্রমাণ করতে বলছে যে পি প্লাস কিউতম পদ অর্থাৎ টি পি প্লাস কিউ এততম পদ কথা হয় বলো, এটা ইকুয়াল টু 0 হবে, এটা দেখাতে বলেছে। কোশ্চেন কি ক্লিয়ার? ওকে আচ্ছা বলো টিপি মানে কি বলতে পারে বলো তো? এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ, তাই কিনা বলো? এটা বুঝলাম। আবার টি কিউ মানে কি জানি বলো? এ প্লাস ইকুয়াল টু পি, এটা বুঝলাম। এনি কোশ্চেন? আচ্ছা এর নাম দিলাম কত বলো? আমি 1 নম্বর, এর নাম দিলাম আমি 2 নম্বর। তো ইকুয়েশন তো আমি লিখলাম যে 1 - 2 করে পাই। কোথায় বলো তাহলে এদের একটা মাইনাস করলে কোথায় দেখো তো? এ প্লাস এটা কি হবে? পিডি মাইনাস ডি, মাইনাস এটা করলে কত হবে? এ মাইনাস কিউডি মাইনাস মাইনাস প্লাস ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি। আমি কি করলাম একটু দেখাবে স্যার? আমি এটা লিখলাম, দেখো ডি দিয়ে গুণ করলাম পিডি মাইনাস ডি, আর মাইনাস এটা করলাম মাইনাস এ, আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস কিউডি মাইনাস প্লাস ডি হয়ে গেল। ওকে ক্লিয়ার তো সবার? এখান থেকে দেখো তো কি কাটছে, দেখো তো এ কাটবে এবং ডিডি কিন্তু কাটছে, তাই কিনা বলো? তাই না? এবার দেখো তো এই যে পিডি আর মাইনাস কিউডি থেকে যদি আমি কমন নিই, ডি কমন নিই, তাহলে কি পড়ে থাকে বলো তো? পি মাইনাস কিউ না, ইকুয়াল টু ওই দিক থেকে যদি -1 কমন নিই কি পড়ে থাকে বলো তো? কিউ মাইনাস কিউ, পি মাইনাস কিউ হয়ে যাবে, এটা মাইনাস কমন নিই তাহলে কি হবে? পি মাইনাস কিউ হয়ে যাবে। এবার দেখো তো কি করবো? ডি ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো? মাইনাস পি মাইনাস কিউ বাই, বলতে পারি কিনা বলো? তাই না? তাহলে আমাদের এই পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে ডি এর মান কত হবে বলো? ডি ইকুয়াল টু -1। ডি ইকুয়াল টু কত পালাম বলো? ডি ইকুয়াল টু পেলাম -1। কারণ ডাউট আছে? এনি কোশ্চেন? ডি ইকুয়াল টু পেলাম আমি কিন্তু -1, আশা করি কারো কোনো ডাউট নেই। ওকে সবাই ক্লিয়ার তো? ডি ইকুয়াল টু পেলাম হচ্ছে -1। ওকে এবার এই ডি এর মানটা যদি সেখানে বসিয়ে দিই, তাকাবে এদিকে, এই ডি এর মানটা এখানে বসিয়ে দাও।
যেখানে একটা বসলে হলো, এখানে বসলো, তাহলে কি হবে দেখো তো, ডি এর মানটা বসলে কি হয় দেখো তো একবার, এখানে বসাতে পারো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে বসাতে পারো। ওকে, তাহলে মাইনাস পি মাইনাস কিউ কিউ, আচ্ছা এখানে ডি এর মানটা বসলে কি হয় দেখো তো একবার স্যার, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কথা হলো মাইনাস ওয়ান না, ইকুয়াল টু পি, দেখো ডি এর জায়গায় মাইনাস ওয়ান বসলাম। ওকে, দেখো এবার কি হয় দেখো তো স্যার, এখান থেকে এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু পি না, তাই কিনা বলো? এখান থেকে দেখো এ মানে কত, এ ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান না, দেখো কিউটা পাঠালাম ওদিকে প্লাস কিউ হয়ে গেল, আর ওয়ানটা পাঠালাম মাইনাস ওয়ান হয়ে গেল, বুঝে গেলাম? তাহলে ডি এর মান পেলাম, এখানে এ এর মানটা পেয়ে গেলাম, এ এর মান কত পেলাম দেখো, এর মান পেলাম এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডাউট নেই আশা করি। আমাদের কি বের করতে বলেছিল, কি প্রমাণ করতে বলেছিল বলো তো, এই টি অফ পি প্লাস কিউ মান 0 হবে। ওকে, তাই না, যে পি প্লাস কিউ তম পদ 0 এটা দেখাও, তাহলে পি প্লাস কিউ তম পদ লিখলাম, ইকুয়াল টু 0 কিন্তু দেখাবো আমরা, ঠিক আছে, উত্তর দেখাবো 0 হবে। এটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, এই সূত্র কি বলো, এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি না, তাই তো সূত্র, তাই কিনা বলো? ডাউট আছে এখানে? চলো মান বসো, এ মানে কত বলো, এ মানে কত জানি আমরা বলো, এ মানে কত জানি, এ মানে জানি দেখো তো পি প্লাস কিউ মাইনাস ওয়ান না, দেখো এ মানে কত, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, তার সঙ্গে প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কত বলো, মাইনাস ওয়ান, কারো ডাউট আছে? তো ডি এর জায়গায় মাইনাস ওয়ান বসলো, তাহলে কত হবে দেখো তো এখান থেকে, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর দেখো তো মাইনাস ওয়ানটা গুণ হলে কত হবে, মাইনাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান হবে না, দেখো তো মাইনাস গুণ করলে এর সঙ্গে, দেখো তো এই দুটো কি একই জিনিস না, মাঝে শুধু মাইনাস আছে, তাহলে কি হবে, কেটে গিয়ে 0 হবে, এটা কাটলাম, প্লাস মাইনাস করলে 0, প্রুফ, প্রমাণিত। কারো ডাউট আছে কিছু? কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে তোমাদের বুঝাতে পারবো না, এই অঙ্কটা এতটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে, কোনো ডাউট কারো কোথাও নেই? ওকে চলো, একের 3 নম্বরটা বাড়িতে করবে, হোমওয়ার্ক লিখে নাও, একই জিনিস একইভাবে করবে, একের 3 নম্বরটা লিখে নাও, হোমওয়ার্ক বাড়িতে করবে, না পারলে পরের দিন করিয়ে দেবো। হ্যাঁ, একের 3টা লিখে নাও, হোমওয়ার্ক বাড়িতে করবে, না পারলে পরের দিন করে দেবো। আচ্ছা, 2 এর যে অঙ্কটা আছে, ঠিক আছে, 1 2 একই জিনিস, আমি 1 নম্বরটা করে দিচ্ছি দেখো, 2 এর 1 কি বলেছে দেখো, বলছে একটা এপি দিয়েছে, কি এপি দিয়েছে বলো, 7 11 15 19, 7 11 15 19, এটা এপিতে আছে নিশ্চয়, বুঝতে পেরেছো তোমরা, তাই না? কারণ দেখো এই যদি এপিতে থাকে তাহলে বলো এর এ ইকুয়াল টু কত, প্রথম পদ 7, আচ্ছা ডি ইকুয়াল টু কত বলো তো, 4 না, দুটো ডিফারেন্স কত, 4, তো এবার ডিফারেন্স কত 4, তাহলে ডি ইকুয়াল টু 4। আচ্ছা কি চেয়েছে স্যার, বলছে যে এই প্রগতির কোন পদ 111, অর্থাৎ 111টা কত নম্বর পদে আছে, এরকম চতুর্থ গিয়ে কোথায় গিয়ে 108 পাবো, অর্থাৎ কত নম্বর পদে গিয়ে 101 পাবো, যেমন দেখো 1 2 3 4 নম্বর পদে 19 আছে, এরকম কত নম্বর পদে গিয়ে আমরা 101 পাবো, ক্লিয়ার? আমি ধরলাম n তম পদে গিয়ে 101 পাবো, কত n তম পদ, তাহলে tn ইকুয়াল টু 111, ক্লিয়ার? আমি ধরলাম n তম পদে গিয়ে 111 পাবো, তাহলে tn ইকুয়াল টু 111 না, ক্লিয়ার? আচ্ছা টি এর মানে কি জানি আমরা বলো, a প্লাস এর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 111, ক্লিয়ার? এ মানে কত বলো, এ মানে 7, n মানে কত, n বের করতে হবে, ইন্টু ডি মানে 4, ডি মানে 4 বসিয়ে দাও, ক্লিয়ার? তাহলে গুণ করলে বলো এ প্লাস ছিল, তাহলে কি হবে দেখো তো এখানে 7 প্লাস 4n মাইনাস 4 ইকুয়াল টু 111, কটা হচ্ছে কোথাও, এখান থেকে দেখো তো কি হবে স্যার, 4n ইকুয়াল টু 111, এটা হবে কি হবে 3 ইকুয়াল মাইনাস 3, 4n 111 3 মাইনাস করলে কথা বলো তো, এটা কত হবে মাইনাস করলে 108, তাই তো? তাই তো? তাহলে এবার 4 n ইকুয়াল টু কথা বলো, 4n ইকুয়াল টু 108, n ইকুয়াল টু কত হবে 108/4, ওকে বুঝে গেল? দাঁড়ান দাঁড়ান যাচ্ছি, আর কেউ আসছে? আসুন 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 আসুন, দাঁড়ান ওখানে দাঁড়ান যাচ্ছে,
এটা কাটলে কত হবে বলো, n ইকুয়াল কত হবে 27, তাহলে 27তম পদ, 27তম পদ হবে কত বলো 111। কারো ডাউট আছে? হ্যাঁ আপনাকে বলিনি, অঙ্ক বোঝাচ্ছি। হ্যাঁ দাঁড়ান যাচ্ছি আমি, দাঁড়ান। যাই হোক 27তম পদ হবে 111, উত্তর হবে কত বলো 27। ক্লিয়ার হয়েছে? চলো তোমাদের একটা অঙ্ক করতে দিই, তোমরা করে দেখি। অঙ্ক নাম্বার 4-এর দাগেরটা করে দেখি একবার তোমরা সবাই। চলো 4-এর দাগেরটা করো একবার। কেউ কথা বলো না কিন্তু, মাইক্রোফোন অন আছে, ভিডিও অন আছে। তাহলে 4 নম্বর অঙ্কটা করতে পারছো তোমরা। কি সূত্র করবে বলো, 2 * মিডল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম করলে দেখবে a এর দুটো মান পেয়ে যাবে। হ্যাঁ দুটো পেয়েছি, দুটো এমপি আছে। ক্লিয়ার? তাহলে 4 ক্লাস করে হয়ে গেল। 4টা মানে 2 * মিডল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। 4 নাম্বারটা তোমরা বাড়িতে পড়বে, যারা পড়েছো খুব ভালো, না পারলে কিন্তু আমাকে কমেন্ট করবে। হ্যাঁ সহজ জিনিস। আচ্ছা দেখো, এখান থেকে আমি তোমাদের যেটা বলছি ভালো করে শুনবে। এখান থেকে তোমাদের 4 মার্কস কোশ্চেন ফেল, 2 মার্কস কোশ্চেন কি বলো তো, বেসিক থেকে থাকবে। হ্যাঁ এখান থেকে থাকবে, একদম না বলছি না। দেখো একের 2 নম্বর আমরা ভেরি ইম্পর্টেন্ট, এবং আদার্স কোথা থেকে থাকবে 2 মার্কস কোশ্চেন আমরা কেউ জানি না। ভালো শুনো আমার কথা কি বলছি। কিন্তু 4 মার্কসের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনগুলো সলভ ভালো করে করতে হবে। আর 4 মার্কসের কোশ্চেন যদি কমন পেয়ে যাই, বাস 6 পেয়ে যাবো। কারণ 4 মার্কসের কোশ্চেন এত ভালো করে সলভ করবো, 2 মার্কসের কোশ্চেন এমনি হয়ে যাবে, বুঝলে? তো 4 মার্কসের কোশ্চেনগুলো সলভ করে 2 মার্কসের কোশ্চেনটা আমরা বই থেকে বাড়িতে সব চেষ্টা করবো, ঠিক আছে? যেমন আমি দাগিয়ে দিই কোনগুলো চেষ্টা করবো বাড়িতে 2 মার্কসের কোশ্চেন। ওকে ইমা, আমি তো মাইক্রোফোন লাগাই না। লাগানো ছিল তো মাইক্রোফোন, দেখি তো। হ্যাঁ মাইক্রোফোন ছিল মানে আমার এখানে ছিল না, টেবিলে ছিল। অত কথা শোনা পেয়েছে, শুনতে পেরেছে? আর পারা যাবে না, মানে মাইক্রোফোন ছিল এখানে না, এখানে ছিল, টেবিলে ছিল, তাই হয়তো একটু সমস্যা। যাই হোক দেখো, এবার আমরা 2 মার্কসের কোন অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবো। দেখো দাগিয়ে নাও একবার, দেখাবো। অঙ্ক নম্বর 5, 2 মার্কসের গুলো দেখো, 5, 7, 8, 9, 10, 11, 12 এই কটা অঙ্ক বাড়িতে চেষ্টা করবো, ঠিক আছে? করার 2 মার্কস কিন্তু এগুলো পরীক্ষা আসে না, এই ভালো, এগুলো পরীক্ষা কিন্তু আসে না, ঠিক আছে? এগুলো চেষ্টা করবো আমরা করার। আচ্ছা এবার দেখো, আমরা যে অঙ্কগুলো 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমরা চেষ্টা করবো। 2 মার্কস গুলো এমনি ওখানে কভার হয়ে যাবে, ঠিক আছে? চলো 4 মার্কসের অঙ্কগুলো একটু দাঁড়াও। প্রথম দেখো 58 পেজে, নর্মাল 58 পেজে, 58 পেজে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কোন অঙ্কগুলো আমরা এখন করবো, যে অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, তাকে নাও একবার। দেখো অঙ্ক নাম্বার 1, আচ্ছা অঙ্ক নাম্বার 4, আচ্ছা সমষ্টিটা একটু পরে দেখবো আমরা। আচ্ছা 7, 8 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা তারপরে বাকিগুলো করবো। দেখো আজকে যদি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা এই কটা অঙ্ক আমরা নর্মালি করে নিই। আচ্ছা দেখো সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্কটা দেখো ভালো করে কি বলেছে। বলছে যে কোন সমান্তর শ্রেণীর তৃতীয় পদ বলে দিয়েছে 1/5, তাই না? তার কি বলেছে বলো, T3 বলেছে, এবং কত বলেছে বলো, কত নম্বর পদ? পঞ্চম পদ। T5 বলেছে কত বলো, 1/5, তাই না? না 1/3, এটা বলেছে 1/5, এটা বলেছে 1/3, সরি। তাহলে আমাদের কোশ্চেন কি চেয়েছে বলো, ওই শ্রেণীর 15টি পদের যোগফল হবে 8। দেখা যাবে যে ওই শ্রেণীর 15টি পদের যোগফল হবে 8। তাহলে এখান থেকে কি বলতে পারে বলো, এটা a প্লাস, এটা এটা কি হবে বলো, a প্লাস, এটা হবে n মানে এখানে কত বলো 3, এখানে n মানে 3, হ্যাঁ 3 নম্বর পদ, এটা হবে a প্লাস, তাই তো? এটা হবে a প্লাস 2d, এটা কত হবে বলো, a প্লাস 4d। এটা বুঝতে পারলেন নিশ্চয়ই? এবার তাকাবে, দুটোকে সলিউশন করবো কি করে, এর নিচে এটা লিখবো। দেখো a প্লাস কি হবে, মাইনাস করলে এটা কাটবে, এটা কত 2d ইকুয়াল টু, এটা 1/, এটা ছিল 1/5 ছিল, এটা সরি 1/5 ছিল, তাহলে 1/3 মাইনাস 1/5, তাহলে কত হবে দেখো, এটা 2d ইকুয়াল টু, এটা হলে লসক হবে কত 15, 5 মাইনাস কত হবে বলো
ঠিক, তাহলে কত হবে? ডি ইকুয়াল টু কত বলো তো? 1/15 না 2/15। তাহলে ডি মান কত? 2 কাটবে, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? দেখো ডি ইকুয়াল টু কত হবে, দেখেন এখানে ডি ইকুয়াল টু হবে, ডি ইকুয়াল টু কত বলো? 1/15। ওকে, তাহলে ডি এর মান পেলাম কত বলো? 1/15। কি চেয়েছিল বলো? বলছে প্রথম 15টি পদের যোগফল কত হবে বলো? 8 হবে। তাহলে প্রথম 15টি পদের যোগফল মানে কি বলো? মানে আমাকে কি বের করতে বলেছে বলো? বলছে S15 এর মান কত হবে? 8 হবে দেখাতে বলেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে S15 মানে কি জানি সূত্র বলো? n/2, মানে n হলে আমরা কি সূত্র জানতাম? n/2 ইন্টু যোগফলের সূত্র কি হয় বলো? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d না, তাই কিনা বলো? তাহলে 15টি মানে s এর মান, n এর মান 15, তাহলে n 15 ইকুয়াল এটি s 15 হবে, ইকুয়াল টু 15/2। এটা হবে কত বলো? 2 ইন্টু a মানে কত? a মানে কত বলো? আচ্ছা a বের করে নিই না, এখান থেকে 15 এই 1/d এর মানটা এখানে বসিয়ে দিয়ে এর মান বের করতে হবে। হ্যাঁ চলো, এই d এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এর মান পেয়ে যাবো। দেখো কি হবে এখান থেকে? a প্লাস 2 ইন্টু d মানে 1/15 ইকুয়াল টু 1/5, তাই তো? এর মান কত হয় দেখে নাও? a ইকুয়াল টু 1/5 মাইনাস 2/15। চলো এর মান কত হচ্ছে? 15 লসাগু না, তাহলে কত হবে বলো? 3 মাইনাস 2 মানে হচ্ছে এখানে 1/15 হবে। এর মান হচ্ছে 1/15, বোঝা গেল? এর মান হচ্ছে 1/15 বসাও, প্লাস n মাইনাস 1, n মানে 15 মাইনাস 1 ইন্টু d মানে 1/15। a প্লাস l তো জানি না আমরা, d জানি আর a জানি। l জানলে আমরা ওই সাথে ইউজ করতাম, মানে শেষ পাও। তাহলে কত হবে এখানে? 15/2, 2/15, এটা কত বলো? 14 প্লাস 14/15, তাই না? আমাকে 8 হবে উত্তর দেখাতে হবে, 8 হবে, তাহলে কত? 15/2। এটা কত হবে বলো? লসাগু হবে 15, উপরে কত বলো? 16, তাই তো? মানে কাটাকাটি গুলো কত দেখো তো? 15 কাটবে, এটা কাটলে কত হবে? 8। তাহলে অ্যান্সার কত বলো? 8 আমাদের চেয়েছিল, তাই না? S15 ইকুয়াল টু 8 হবে, তাই বলছি প্রুফ। বোঝা গেল? বোঝা গেল? কোনো ডাউট আছে? ক্লিয়ার হয়েছে তো? কনসেপ্ট ক্লিয়ার তো সবার? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? একদম 100% কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এই চ্যাপ্টার, কিন্তু বারবার বলছি 6 নম্বর আছে মানে অনেক ইম্পর্টেন্ট। জাস্ট দুটো বার এপি এন্ড জিবি দুটো মিলে 6 নাম্বার, হাত ছেড়ে একদমই করবে না, 6 তুলে নেবো একদম। ইম্পর্টেন্ট অঙ্ক সমস্ত কিছু ধরে ধরে করাবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। বুঝে গেল? কত করালাম? 1 করালাম, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো 4 নম্বর অঙ্কটা পরীক্ষা আসে, বুঝলে? চলো 4 নম্বর অঙ্কটা কত এবার? আরে এত অঙ্ক দিয়েছে, দেখো কতগুলো অঙ্ক দিয়েছে, একবার চেক করে দাও দেখি। কতগুলো অঙ্ক দিয়েছে দেখেছো একবার? দেখেছো কতগুলো অঙ্ক দিয়েছে? 73 খানা দিয়েছে। শুধু তাই নাই, কিছু কিছু অঙ্ক দেখো 18 টাকা 3টে আছে, 20 টাকা 3টে আছে, এগুলো কে ধরবে? আবার দেখো তো 10 টাকা 3টে আছে, তারপর 51 টাকা 3টে আছে, আবার 54 দাগের 8টা 7টা আছে, 100টা মতো টোটাল অঙ্ক আছে, প্রায় 90টার মতো অঙ্ক আছে, বুঝলে? বুঝলে? তাহলে আমরা ইম্পর্টেন্ট গুলো শুধু করাচ্ছি, সব করে দরকার নেই, এগুলো পরীক্ষা আসবে না, যেটা আসবে ঠিক পড়িয়ে দেবো। দেখো যা আসবে আমি জানি কোন অঙ্কগুলোর মধ্যে আসতে পারে, হ্যাঁ সেগুলো তো করাবো আগে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট গুলো করি, তারপর বাকিগুলো করাবো। চলো 4 নম্বর অঙ্কটা কি বলেছে? নাম্বার 4, কথা বলো না। 4 কি বলেছে? বলছে একটা এপি দিয়েছে, কি এপি বলো? 51 প্লাস 53, 53 প্লাস 55, 51 প্লাস প্লাস দিয়েছে 53,
প্লাস 55 প্লাস প্লাস tn, এর মান কত দিয়েছে বলো? 5 তাই না? তাই তো? আচ্ছা বলো এর সিকোয়েন্স a মানে কত? 51। আচ্ছা d মানে কত? 2। ওকে, আচ্ছা তাহলে এটা যোগফল দিয়েছে না? এটা যোগফল দিয়েছে কিনা বলো? আচ্ছা কার মান বের করতে বলেছে বলো তো? কোথায় গেল? হ্যাঁ, tn এর মান কত? আচ্ছা বলো tn মানে কি? সূত্র কি জানি মনে আমরা বলো? a প্লাস n মাইনাস d না? তাই তো? চলো a মানে কত? 51 প্লাস n মাইনাস 1 মানে কত হয় বলো তো? আচ্ছা n তো জানি না তাই না? এর মধ্যে n সংখ্যক পদ আছে তাই তো এখানে? আচ্ছা অন্যভাবে n এর মানটা বের করতে হবে। চলো এখান থেকে কি করি? 2d, d মানে কত বলো? d মানে হচ্ছে 2। এটা রাখলাম আমি, ঠিক আছে? এবার তাকাবে স্যার, আচ্ছা এটাকে যোগফলটা দেওয়া আছে না? এটা দেখো তো সবার যোগফল আছে না তোমার নামের? যোগফলের সূত্র কি এসেন না? কি সূত্র বলো? n/2, তাই তো? n/2, তাহলে এসেন এর মান তো দেওয়া, এটা মান দেওয়া আছে 5.51, তাহলে n/2 ইনটু কি হয় বলো? 2 ইনটু a, a মানে কত? 51 প্লাস n মাইনাস 1 ইনটু d, d মানে কত? 2। এটা দেওয়া আছে কত বলো? 5.51। ক্লিয়ার হলো? এটা যোগফল তো, এটা কি দেওয়া আছে বলো? n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে কি বলতে পারি বলো তো? সলিউশন যদি করি এটাকে আমি কি বলতে পারি? n/2, এখানে দুটো কথা বলো। এটা হচ্ছে দেখো তো 101, 102, এই ওদিকে কান দেবে না। এবার দেখাবে এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে বলো তো প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 5 একটু ক্লিয়ার হলো? এর দিয়ে আবার কি বলতে পারি দেখো, 2টা ওদিকে গুণ করে দাও, তাহলে হবে n দিয়ে ভিতরে গুণ করলে কত হবে? 102n প্লাস 2n স্কয়ার মাইনাস 2n, ওকে, ইকুয়াল টু কত হবে বলো? 2 ইনটু এটা করলে কত হয় বলো? 2 কে 2, 5 গুণ 10 এর 0, 5 10 হাত করলে 1, 3, 5 গুণ 10 এটা। ওকে, এবার এখান থেকে দেখো তো কি হবে? এটা বিয়োগ করলে কত হবে বলো তো? 2n স্কয়ার। আচ্ছা এটা না এই 2 দিয়ে ভিতরে ভাগ করে দিলে 2টা কেটে যাবে, এত বড় হবে না অঙ্কটা, ঠিক আছে? এটা তাকাবে না, মিডল টার্মটা করতেই পারবে না। আচ্ছা এই 2 দিয়ে ভিতরে ভাগ করলে কত হবে বলো তো? 2 কেটে যাবে না, তাই না? দেখো 102 ইনটু n বাই 2 প্লাস 2n ইনটু n বাই 2 মাইনাস 2 বাই 2, 2 ইনটু n বাই 2। একটু দেখো তো কি করলাম, বুঝে গেল? হ্যাঁ, ইকুয়াল টু দেখো তাহলে কি হবে বলো তো? এত বড় অঙ্কটা হবে না, হ্যাঁ মিডল টার্মটা। এটা কাটলে কত হবে বলো তো? 51, তাই না? আচ্ছা এই টুটু কাটবে, এই টুটু কাটবে, তাহলে কত হয় দেখো তো? 51n প্লাস n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 5151। ওকে, এবার দেখো স্যার এখানে 50 হয়ে যাবে, এটা বিয়োগ করলে তাহলে n স্কয়ার প্লাস 50n মাইনাস 5151 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করে n এর মান বের করতে হবে, n এর মানটা এখানে বসাতে হবে। এটা মিডল টার্ম করে n এর মান বের করবো, এই এটা মিডল টার্ম করবো, করে n এর মান বের করবো, n এর মানটা এখানে বসাবো, উত্তর পেয়ে যাবো। তো এটা মিডল টার্ম করবো তোমার বাড়িতে, n এর মান কথা বলো তো এখান থেকে, তোমরা জানো না n ইকুয়াল টু 51 হবে, ভ্যালিড মানে এটা। আর একটা মাইনাস হয়, মাইনাসটা নেবো না কেন? n তম তো পথ, মাইনাস মাইনাস তম পথ তো হতে পারে না, বুঝলে? হ্যাঁ তাহলে n এর মানে 51 হবে একটা, এখানে বসিয়ে দেবো। আবার মিডল টার্ম করে দেবো, n এর মানে 51 হবে, ঠিক আছে? 51 বসিয়ে দেবো, তাহলে কি হবে দেখো তো? tn ইকুয়াল টু 51 প্লাস 51 মাইনাস 1 ইন্টু 2, কত হবে দেখো তো? 51 প্লাস কত হবে? 50 ইন্টু 2, তাহলে কত হবে? 51 প্লাস 100, 151। তা tn কত? 151। তো অ্যান্সার মিলছে কিনা দেখো তো একবার, এটা যদি n এর মান হয় তাহলে 151 হবে অ্যান্সার। এই অ্যান্সারটা দেখো তো, এটা 4 নম্বর। n মানে কি দেবো? n মানে কি বলো? কততম পথ?
তাহলে কি কখনো কি হতে পারে যে মাইনাসতম পদ হলো -3তম পদ হতে পারে? কত আছে মিলেছে? n তম পদ না, কতগুলো পদ আছে? 10টা পদ আছে, -10টা কি পদ হতে পারে কখনো? হ্যাঁ, -10 সংখ্যক পদ নিলাম, হতে পারে কখনো? পসিবল। আমি 10টা সংখ্যা নিলাম, পসিবল, পজিটিভ। আমি -10টা সংখ্যা নিয়েছি, হতে পারে না। শুনতেই কিরকম লাগছে না? অরিজিনাল এরকম। ক্লিয়ার হলো সবার? বুঝে গেল? হয়েছে সবার? তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাক, ঠিক আছে?